বন্ধুরা, তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, একদম নিউ ভিডিও। ধনে পাতার পকোড়া হবে, তার জন্য ধনে পাতাগুলোকে কাটছি। এই যে ছোট ছোট পিস করে কাটা কমপ্লিট। এবার ধনে পাতাটাকে সুন্দর করে ধুয়ে নেবো। এখানে দেখতেই পাচ্ছেন, পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। ধনে পাতা পকোড়া তো অনেকেই খায় না, এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। ধোয়া হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ কেটে রাখা হয়েছিল আগে থেকে, ওই পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতার ওপরে। তারপর তারপর হলদি দিলাম, একটু গরম মশলা দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেবো জিনিসটাকে। এইভাবে ভালো করে মাখাতে হবে জিনিসটাকে। এবার দিয়ে দিলাম বেসন। বেসন দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে এটা মাখিয়ে নেবো। পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা। এবার কিছুটা পানি অ্যাড করে দিলাম এতে। এবার ভালো করে মাখবো। এই যে কাঁচা লঙ্কা কাটা ছিল, ওগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেবো আবার। এবার গ্যাসটা জ্বালালাম। কিছুক্ষণের জন্য ওটা রেখে দিয়েছিলাম মাখিয়ে বেসনটা। এই যে কড়াটা চাপানো হলো, অয়েল দেওয়া হচ্ছে। এই যে ছোট ছোট করে পকোড়া এখন তেলে ছাড়া হলো। এইভাবে অনেকে তো বানিয়ে খায় না, ঘরে বানিয়ে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। ধনে পাতার পকোড়া আমিও খেতাম না, এটা রেসিপি দেখে আমি ট্রাই করলাম, দেখছি খুব সুন্দর লাগছে। এই যে এইভাবে পুরো আমি কড়াটাকে দিয়ে দেবো। অনেকে মুড়ি দিয়েও খেতে পারে, এমনি শুধুও খেতে পারে। অনেকে ভাতের সাথে এরকম পকোড়া ধনে পাতার খায়। এই যে আমার লাল লাল হয়ে গেছে, এবার এক পিঠ উল্টে দিচ্ছি। অনেকে ভাতের সাথে খায়, মুড়ির সাথে খায়। এটা যার সাথে খাবে তার সাথেই খুবই ভালো লাগবে। পুরো ভিডিও দেখতে থাকো। উল্টে পাল্টে দিলাম। এবার কিছুক্ষণের জন্য তেলটা রেখে দেবো ভালো কড়া করে হওয়ার জন্য। এবার ভাজা কমপ্লিট, এবার তুলে নেবো পকোড়াগুলো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে বন্ধুরা, আর শেয়ার করে দেবে ভিডিওটা। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবে।